হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোইজ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দোইজ ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম। বড়দের প্রণাম এবং ছোটদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো। আজকে হলো রাখি পূর্ণিমা, তার মধ্যে ঝুলন। আজকে তো ঝুলন মানে লাস্ট দিন, আজকে মানে ঝুলন নামবে আর কি। তো আজকে আমি ব্লগটা প্রথমে শুরু করিনি, কারণ আমি মানে ঘুরে এসে মানে দেখতেই পাচ্ছ রেডি হয়ে মানে রেডি হয়েছি, সাজুগুজু করেছি আর কি। সাজুগুজু বলতে আর কি রেডি হয়েছি। তো প্রথমে ব্লগটা শুরু করিনি, তো ওরকমই চলে গেছিলাম। তারপরে মা ভিডিও কল করে বলে যে মানে ভিডিও কল করেছিল পাশের বাড়ি কাকির এক মোবাইল দিয়ে, তো বলে যে আমাদেরকে ভিডিও পাঠাস। তো ভাবলাম যে না, তখন বললো, আর তখন ভাবলাম যে ঠিক আছে, চলো একটা ছোট্ট করে ব্লগ বানানো যাক। তো তখন থেকে স্টার্ট করেছি। তো এই ইন্ট্রোটা আমি প্রথমেই দিব, তারপরে তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এরপরের থেকে মানে কি হয় সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্লগ তো করেছি, কিন্তু ছাড়তে আমার এতটা লেট হয়, আমি কি বলবো বলো। মানে এডিট করতে আমার এত প্রবলেম হয়, আমি জানি না আমার ফোনটাতে কি হয়েছে। যাই হোক, চলো চলে এসেছি আর আমাদের গুরুদেবের বাড়িতে তোমার ঝুলন যাত্রা। প্রথমবার বিয়ের পর এক্সপিরিয়েন্স, মানে কি বলবো, এখানে সমস্ত নিয়মকানুনগুলো শিখে রাখছি, তো ভবিষ্যতে কাজে লাগবে, তাই না বলো। তো আর এখানে সবাই দেখো, পাড়ার বউরা, কাকি, জেঠি, পিসি, মানে সবাই আর কি, দিদি, শাশুড়ি মা, সবাই মিলে জল সইতে যাচ্ছি। মানে জল ভরে নিয়ে এসে ঠাকুরকে স্নান করাবে, মানে সবাই আর কি। তো আমরা উপোস আছি, তো চলো দেখতে থাকো। আর ভীষণ মজা হচ্ছে, মানে ভালো লাগে মানে। আর চলো তোমরা ভিডিওটার সঙ্গে দেখতে থাকো, আরও কি কি তোমাদেরকে শেয়ার করি। আর ভিউগুলো যা অসাধারণ, মানে গ্রামের মাঝখানে, মানে কি বলবো। আর জাস্ট তোমরা দেখতে থাকো, নদীতে যাচ্ছি। এদিকে নদীর ধারে চলে এসেছি, আর দেখো নদীর ধার মানে অনেকটা ভেঙে গেছে আমাদের এবার বর্ষায় আর কি। নদী দেখো, এটা হলো আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, মানে অনেকটা বলতে কি আমাদের বাড়ি থেকে এগিয়ে আর কি। তো চলো একে একে সবাই এখন নদীতে নামবে। আর আমাদের বাড়ি ওইদিকে আর কি, ওইদিকে ওই পারে, ওই নদীর ওই পারে। যাই হোক, তো এদিকে মা সবাই মিলেন। আর এত রৌদ্র উঠেছে, তোমাদেরকে কি বলবো বলে বোঝাতে পারবো না, এত রৌদ্র। তো চলো একটা সিনেমাটিক শট দেখে নাও। সবাই মিলে এখন জল ভরে নেবে। আর আমার গলার অবস্থাটা খুবই খারাপ, মানে ঠান্ডা লেগেছে, তো জানি না কেমন শোনা যাচ্ছে। তো চলো যাওয়া যাক।
জল ভরে এসে 7 পাক ঘুরতে হবে ঠাকুরের, মানে ঠাকুর ঘরের চারপাশে তো ঘুরে নিয়েছি। তারপরে সবাই মিলে স্নান করাবে, এই যে তো মা এদিকে বরণ করে স্নান করাবে, তারপর আমি স্নান করব। এখানে আমার শাশুড়ি মা একটা অনেক বড় দামি কথা বলেছে, তোমরা শুনে নিবে, ঠিক আছে? এরপরে কি বলেছে মুক্তি দেওয়া। গোপালি চাও রাতারানি নাই রাধারানি চাও গোপাল আর কেউ চায় না, এই সবই হয়ে গেছে। রাধারানি আসো খালি আসলে কি দিব। তো বন্ধুরা আমাদের জল টল ঢালা হয়ে গেল, এখন যাবো বাড়িতে। আর রোদ্রের ভোল্টেজ দেখতে পাচ্ছ। তো তারপরে মা ভিডিও কল করেছিল, তো মা বললে আমাকে ভিডিও পাঠাবো। প্রথমে ভিডিও শুরু করিনি, তো তারপরে মা বললো যে ভিডিও পাঠাস। আর পাশের বাড়ি কাকি বলছো আসো একটা ছবি না ভিডিও করবো, ব্লগ হচ্ছে, সবাই দেখবে, একদম শিলিগুড়ি সবাই দেখবে। ফটো করবে না, তিলক দিয়েছে তাই লজ্জা পাচ্ছে, আমি ছবি তুলবো না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঠিক আছে তুলবো না, ঠিক আছে আসো আসো, তুলবো না, আসো। এমনি করি ঠকাইলাম। তো বন্ধুরা তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি, তো একটুখানি ঘুমিয়ে নিলাম, মানে লাস্ট কথা বলার পর একটুখানি ঘুমিয়ে নিলাম। প্রচণ্ড ঘুম পাচ্ছিল, একটু মোবাইল টিপতে টিপতে। ও তারপরে ঘুম টুম উঠে একটু মুখ টুক ধুয়ে একটু পাউডার মাখলাম মুখে, মেখে এখন যাচ্ছি আবার প্রসাদ খেতে। কীর্তন এখনো শেষ হয়নি, তো যাই আর কি, বাড়িতে কেউই নেই। তো আজকে হলো রাখি পূর্ণিমা, তো আজকে দাদা আসার কথা, তো দাদা তো এখনও আসছে না, বিকেলবেলা হয়তো আসবে, মানে আমার ছোটদা। আর বড়দা আমার বাড়িতে নেই, বড়দা গেছে বাইরে, তো দাদাকে দিতে পারলাম না। তো দাদাকে মানে সব বিষয়ে না, মানে সব কিছুতে না দাদার কথাটা, মানে দাদার কথাটা বেশি মনে পড়ে। মানে ভাই ফোটার সময় যদি না থাকে বেশি মনে পড়ে, তারপরে তোমার রাখি পূর্ণিমায় মনে পড়ে, জানি না দাদা মনে করে কিনা, আমি মনে পড়ে আর কি, মানে সব কিছুতেই আগে দাদার কথাটাই মনে পড়ে আর কি। তো চলো যাই, আর তোমাদেরকে কি শেয়ার করব এখন, দেখা যাক কি শেয়ার করি। আর দাদা আসলে তো রাখি পরাবো, তো দাদা এখন দেখি কখন আসে, ও বিকেলবেলা আসার কথা, তো আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো টাটা, যাই। তো আমি বেরিয়ে পড়েছি, এটা হলো আমাদের পেছন সাইডের। কারেন্ট ছিল না, তো কীর্তনের আওয়াজ হচ্ছিল না, এখন কারেন্ট আসলো, শুনতেই পাচ্ছ কীর্তন হচ্ছে, একটুখানি শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, না হলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু। এই যে এই কালারের শাড়িটা পরেছি, এটা আমার কাকা শ্বশুর দিয়েছিল, শিলিগুড়িতে গিয়েছিলাম যে, তো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি যে কে কী দিল। তোমাদেরকে যদি সময় হয় তোমাদেরকে আবার শেয়ার, মানে শিলিগুড়িতে যে গেছিলাম, মানে অনেক গিফট পেয়েছি, কে কোনটা দিল তোমাদেরকে শেয়ার করবো। তো চলো, এখনও কীর্তন শেষ হয়নি, তো কীর্তন শেষ হওয়ার মুহূর্তে মানে এমন বৃষ্টি আসবে, মুষলধারে বৃষ্টি আসবে, তোমাদেরকে শেয়ার করব। চলো। আর একটা কথা, আজকে দাদা আসার কথা ছিল, তো তারপরে দাদা আর আসেনি, তো তারপরে কন্টিনিউ ব্লগটা করিনি আমি। আর এটা একটা ননদ, আমার পুচকি ননদ, এদিকে দেখো মানে কি বৃষ্টি, ওর মধ্যে প্রসাদ খাওয়া হচ্ছে। আর ভিডিওটা বড় করব না, তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর সবাই বলো হরে কৃষ্ণ। তো চলো টাটা।